যশোরে আন্তজেলা প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা 24 লক্ষ টাকার মধ্যে 8,80,000 টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামে মৃত আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বেড়াকোটা গ্রামের মৃত হাজী বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলাম। জেলা ডিবির ওসি রূপন কুমার সরকার শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, কথিত জেবি ইন্টারনেটের টাওয়ার নির্মাণের কথা বলে যশোরে একজন ব্যবসায়ীর কাছ থেকে 24 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে জেলা ডিবি এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে রেজাউল করিম ও রফিকুল ইসলাম নামে আন্তজেলা প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত 2 প্রতারককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। আমার কাছে প্রথম যাই, ওনার নাম আছে রিজাউল করিম, কিন্তু আমার জায়গায় ওই রিজাউল করিমের জায়গায় ওর নাম দেয় জাকির। এখন উনি আমার বাসায় যাইয়ে বলে এরকম আমরা একটা টাওয়ার বসাতাম, ইন্টারনেট জেবি ইন্টারনেট টাওয়ার, কিন্তু আপনারা জায়গায় দিলি গুনায় খুব ভালো হয়। তো আমি বলছি, তো আপনি যদি দিতে চান তাহলে আমি জায়গা দিব, সমস্যা নেই। এখন উনি আমার বললো তাহলে ঠিক আছে, আমার নোয়াপাড়ায় আছে অফিস রয়েছে, অফিসে আসেন। পরের দিন আমি যাই অফিসে যাওয়ার পরে বলে যে 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেবে আর 8,000 টাকা করে আপনার ওই মাসিক ভাড়া দিব। তো ঠিক আছে, সেভাবে কথাবার্তা বললে আমি চলে আসার পরে কিছুদিন পরে ফোন করি আবার ডাকে অফিসে। এবার অফিসে ডাকার পরে একটা ওই সুরাত লেখে যে মাসে এত টাকা 8,000 টাকা ভাড়া আর 10 লক্ষ টাকা অ্যাডভান্স, এই কথা বলে তো আমার কাছে সাইন টাইন নিয়ে নিল। নেওয়ার পরে 2 দিন পরে আবার ডাকে। এই ডাকার পরে বলছে কি যে তোমার বাড়ি হতে চাইলো কিন্তু হবে না, কারণ কি বলছে ও আরেক জায়গায় চলে গেছে, সে টাকা দিচ্ছে 2 লাখ, এর জন্যে আপনার মানে সম্ভব না। তো আমি বলি তাহলে আমি যদি সেই তাই হয় তা আমি নাই 2 লাখ দিবানে, তা আপনারা তাহলে আমার করেন। ওটা পরে আবার আমার দিন দিলে পরের দিন আমি যাই 2 লাখ টাকা দিয়েছিলাম। এরপরে 2 লাখ টাকা দেওয়ার পরে কিছুদিন পরে আবার ডাকছে। ডাকার পরে করছে ও আছে আপনার তো কনফার্ম হয়ে গেছিলো, তা একটু সমস্যা সামান্য, তার জন্যই আমরা দিতে পারছি না। তা দুঃখিত। আমি কেন কী হয়েছে বলছে যে ও খরচ হবে অনেক টাকা, কোম্পানি এই মুহূর্তে দিতে চাচ্ছে না, আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনার দিবে। তা আমি তো 2 লাখ টাকা দিয়ে ধরা খেয়ে রয়েছি। এটা আমি চিন্তা করি 2 লাখ টাকা দেন ধরা খা, তখন তাহলে আর কিছু দিয়ে দিই, যদি হয়ে যায় তাহলে আমার টাকা সম্পূর্ণ উঠে আসবে। এইভাবে বললো তাহলে আপনি 22 লাখ টাকা নিয়ে আসবেন অমুক দিন, আমি কাজ ওই দিনকে সিস্টার দিয়ে বাকি আপনার টাকা ওই অ্যাডভান্স আর এই টাকা সহকারে একদিনই আপনার ফেরত দিয়ে দিবেন কাজ শুরু হয়ে গেলে। তো আমি সেভাবে নিয়ে আসি টাকাটা। আমার কাছ থেকে নওপাড়ায় যখন গেছি, তখন নওপাড়ায় যাওয়ার পরে অফিসে যখন ঢুকেছি, আমার কাছে টাকাটা নিয়ে ওই জায়গায় রাখি, ঘরের ভিতরে রাখি। আমার বলছে কি নূরবাগে আর একটা একজন লোক দাঁড়ায় আছে আমাদের, তুমি ওরা জায়গায় একটু নিয়ে আসো। এটা আমি তো বিশ্বাস করেছি, পরে অফিসে যাই নূরবাগে গেছি ওই লোকটা আনতে। এটা ওই একটু যাই, আমি খুঁজে পাচ্ছি না, অপেক্ষা করতেছি। পরে ফোন দিলাম, আধা ঘন্টা পরে করছে একটু অপেক্ষা করে, না আইসি আমি ব্যাংকের ভিতরে আছি। মানে ওর ভিতরেই ওই আধা ঘন্টা পরে কল দিয়ে দেখি আর আসেনি ওরা। পরে আমি ফিরে গেছি অফিসে, যাই দেখি তালা মারা, কেউ নাই। এই পর্যন্তই টোটালে 24 লাখ টাকা নিয়েছে আমার কাছ থেকে। পরে আমি ডিবি অফিসে আসি, মফিজুল ইসলাম স্যারের আমি বলার পরে স্যার আর কি সব ধরে নিয়ে আসছে, সাথে আমি ছিলাম। এই নিয়ে আসার পরে কিছু টাকা জব্দ করছে। আমার কাছ থেকে জেবি ইন্টারনেট কোম্পানির টাওয়ার দেবে এই বাবদ আমার কাছ থেকে 15,50,000 টাকা তারা প্রতারণা করে নিয়ে আসে। 15,50,000 আপনার 23/5 তারিখে। হ্যাঁ, আপনার 15 লাখ টাকা দিয়েছে ক্যাশ, আর আপনার নগদ একটা বিকাশ নগদ নাম্বারে দিয়েছে 50,000 টাকা। এদের তো আরও 2 জন আছে, এরা 4 জন মোট। একদিনে না, একদিনে না, এরা নর্মালি এক মাসের মতো আমার সাথে যোগাযোগ করেছে। আমি 2-3বার ওদের সাথে আমি দেখা করেছি। শেষ 3বারের শেষ তারিখে ওরা আমার কাছে টাকা নিয়েছে। 1 মাস যাবৎ প্রতারক চক্র ছদ্মনাম ব্যবহার করে অভয়নগরের গোয়াগলা নামক স্থানে একটা বাড়ি ভাড়া নেয় এবং তারা ওই বাড়িতে অবস্থান করে মনিরামপুরের সিলিমপুর গ্রামের জনৈক কীটনাশক ব্যবসায়ী মমিনুল ইসলামের কে প্রতারণার ফাঁদে ফেলে 8/7/2024 তারিখ সকাল 10 ঘটিকার সময় 24 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান এবং নাম ঠিকানা সংগ্রহ করে 11/7/2024 থেকে 12/7/2024 ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ এবং সাতক্ষীরা থেকে 2 জন প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করতে সক্ষম হয়, যাদের একজনের নাম রাজাউল করিম এবং অপরজনের নাম রফিকুল ইসলাম। 2 জনের নামে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণার একাধিক মামলা রয়েছে। তাদের দখল হতে প্রতারণার 8,80,000 টাকা উদ্ধার হয়। এই আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। তারা আন্তজেলা প্রতারক চক্র। কি ধরনের প্রতারণা করতে তারা? তারা বিভিন্ন জায়গায় টাওয়ার স্থাপন নামে এবং স্কুল কলেজের নির্মাণ বা চাকরি দেওয়ানো প্রতারণা করে।